হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। কি ছবিটা দেখে বুঝতে পারছেন এটি কোথাকার? ইয়েস, ঠিক ধরেছেন। তাহলে চলুন, ওয়ান্ডারিং চৈতাকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবসময় আমাকে অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। ঠিক ধরেছেন, আজকে আমরা চলে এসেছি রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। এখানে কিন্তু আমরা অনেক কিছু এক্সপ্লোর করব, তাহলে আমার সাথে থাকবেন। চলুন, আমরা কিন্তু মেট্রো করে চলে এসেছি আমাদের নির্ধারিত স্টেশনে। এই রাষ্ট্রপতি ভবন যাওয়ার জন্য 3-4টে স্টেশনে নামা যায়। আপনারা কেন্দ্রীয় সচিবালয়েও নামতে পারেন, আপনারা নামতে পারেন হলো রাজীব চক, বা আপনারা নামতে পারেন জনপথে। দিল্লিতে কোথাও যেতে গেলে আমার মনে হয় মেট্রোটাই কিন্তু সুবিধা, তাড়াতাড়িও হয় এবং আরামদায়কও। আমরা কিন্তু নেমে গিয়েছিলাম কেন্দ্রীয় সচিবালয়ে এবং সেখান থেকে আমরা স্টেশনে উঠে আমরা কিন্তু 4 নম্বর গেট দিয়ে উঠেছিলাম। উঠেই দাঁড়িয়ে থাকে অটো এবং সেখান থেকে 5 মিনিটের রাস্তা। আপনারা কিন্তু অটোতেই চলে যাবেন। আর হ্যাঁ, দিল্লিতে আসলে যদি অটোতে চড়েন অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ দিল্লিতে প্রচুর বার্গেনিং হয়। আর আপনারা অটোতে উঠতে চাইলে যা দাম চাইবে তার কিন্তু অবশ্যই বার্গেনিং করেই উঠবেন। বছরে কিন্তু 2বার এই রাষ্ট্রপতি ভবনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমরা যেখানে গেছিলাম সেইটি হলো 35 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। আর সেইখানে কিন্তু মার্চ মাসে, ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাস আর অগস্ট থেকে সেপ্টেম্বর 1 মাস খোলা থাকে। যখন আপনারা ফেব্রুয়ারি অর্থাৎ উইন্টারে আসবেন তখন কিন্তু দেখতে পাবেন প্রচুর ফুল ফুটে আছে এই রাষ্ট্রপতি ভবনে। তাছাড়া রাষ্ট্রপতি ভবনে এই অমৃত উদ্যানে আছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি আর বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক গাছগাছালি, বনসাই, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস। আর রাষ্ট্রপতি ভবন আমরা দেখতে পাবো নিজের চোখে। আইনা কত বড় প্রাপ্তি! তাহলে চলুন, ওয়ান্ডারিং চৈতার সাথে ঘুরে দেখবেন রাষ্ট্রপতি ভবনের ভেতরটি। এখানে কিন্তু হাই সিকিউরিটি, ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না। তাই আপনারাও যখন আসবেন অনলাইন বুকিং করে আসবেন, বা এখানে এসেও কিন্তু অফলাইন বুকিং করা যায়। তাহলে কিন্তু ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ওয়ান্ডারিং চৈতার সাথে আছেন আর আপনাদের কোনো তথ্য দেব না তা কী করে হয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক ওয়ান্ডারিং চৈতার সাথে রাষ্ট্রপতি ভবনের কিছু তথ্য। রাষ্ট্রপতি ভবন, যা কিনা ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন, এটি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত, রায়সিনা হিলে। ব্রিটিশ শাসনকালে এই প্রাসাদটি ছিল ভারতের ভাইসরয় সরকারি বাসভবন। এই সময় এটি ভাইসরয় হাউস নামেও পরিচিত ছিল। 1950 সালে প্রাসাদটি রাষ্ট্রপতি ভবন নামে পরিচিতি লাভ করে। রাষ্ট্রপতি ভবনের নির্মাণ কাজ কিন্তু আরম্ভ হয়েছিল 1912 সালে এবং সমাপ্ত হয়েছিল 1929 সালে। এবং এই বিশাল এলাকাটি জুড়ে রাষ্ট্রপতি ভবন অবস্থিত। তার মাত্র একটি অংশই কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যা কিনা মুঘল গার্ডেন নামে পরিচিত বা অমৃত উদ্যান নামেও পরিচিত। এই মুঘল গার্ডেন বা অমৃত উদ্যান ভবনের মধ্যে একটি অন্যতম আকর্ষণ। 1917 সালে এই বাগানের নকশা চূড়ান্ত হয়। প্রাসাদের পশ্চিম প্রান্তে এর অবস্থান, গেট নাম্বার 35। টিউলিপ থেকে গাঁদা, এই সময় নানা ধরনের তাজা ফুলে রঙে ওঠে মুঘল গার্ডেন্স। মুঘল গার্ডেন্সের গোলাপ সবচেয়ে বিখ্যাত, যা কিনা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। এখানে প্রায় 160 রকমের গোলাপ ফোটে। স্বাধীনতার আগে 1911 সালে যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সময় তৈরি হয় এটি। ভবনটি তৈরি হতে প্রায় 17 বছর সময় লাগে। সালের 26শে জানুয়ারি এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটি স্থায়ী প্রতিষ্ঠান রূপান্তরিত করা হয়। 4তলা বিশিষ্ট রাষ্ট্রপতি ভবনে রয়েছে প্রায় 340টি ঘর। দেখতে পাচ্ছেন কি সুন্দর না? ময়ূরটি নিজের মনের মতো ঘুরে বেড়াচ্ছে বাগানে। দেখতেও অপূর্ব লাগছিল। সে যে আমাদেরকে দেখে ভয় পাবে তা কিন্তু নয়, বরং মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক, আর আমাদেরও মনোরঞ্জন করছিল। দেখতে পাচ্ছেন, যেহেতু রাষ্ট্রপতি ভবনটি 1 মাসের জন্যই খোলা থাকে, তাই জন্য প্রচুর লোক এই অমৃত উদ্যান দেখতে এসেছিল। আর আমরা যেহেতু গিয়েছিলাম শনিবার, তাই জন্য ভিড়ও ছিল চোখে দেখার মতো। ভিড় হয়েছিল উপচে পড়ার মতো। দেখতে পাচ্ছেন কি বিশাল লোক, কি বিশাল জনসমাগম।
তার মধ্যেই আমি কিছু কিছু তথ্য তুলে ধরলাম আর আপনাদের বাগানটি অর্থাৎ অমৃত উদ্যানটি ভালো করে দেখানোর সুযোগ করে দিলাম। তাহলে আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন না বা যেতে পাচ্ছেন না অমৃত উদ্যানে, তারা অবশ্যই আমার ব্লগটি দেখবেন এবং আপনারা রাষ্ট্রপতি ভবনের ভেতরের অমৃত উদ্যানটি কেমন সেটি আনন্দ উপভোগ করবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ওয়ান্ডারিং চৈতার সাথে থাকতে হবে, তাকে ভালোবাসতে হবে, আর অবশ্যই অনেক অনেক লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা, আপনারা জানেন কি রাষ্ট্রপতি ভবনটি কে নির্মাণ করেছিল? এর স্থপতি হলেন এডউইন ল্যান্ডসিয়ার লুটিয়েন্স। তাহলে চলুন আরও কিছু তথ্য বা বিশেষত্ব জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনারা যদি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রাষ্ট্রপতি ভবন দেখতে আসেন তাহলে কিন্তু অবশ্যই হাতে 1.5 থেকে 2 ঘন্টা নিয়ে আসবেন, কারণ ঘুরতে কিন্তু এতটাই সময় লাগে। এই যে আমি গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এর ভেতরেই কিন্তু আমাদের এখনকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া থাকেন। রাষ্ট্রপতি ভবনের দরবার হল 33 মিটার উচ্চতায় ঝুলছে একটি 2 টনের ঝাড়বাতি। ব্রিটিশ আমলে একে বলা হতো সিংহাসন ঘর। এতে 2টি সিংহাসন ছিল, ভাইসরয় এবং ভাইসরিনের জন্য। এখন তাতে শুধুমাত্র একটি সাধারণ চেয়ার রয়েছে, যেটি রাষ্ট্রপতির জন্য। এই ঘরে গৌতম বুদ্ধেরও একটি মূর্তি রয়েছে, যা গুপ্ত যুগের। এই হলটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের জন্য ব্যবহৃত হয়, যেটি আপনারা অনেকেই টিভিতে দেখে থাকবেন। আরেকটি হলো মার্বেল হল। সেখানে রাজা পঞ্চম জর্জ ও কুইন মেরির মূর্তি রয়েছে। প্রাক্তন ভাইসরয় এবং গভর্নর জেনারেলদের তৈলচিত্রও রয়েছে। এখানে রানী ব্যবহৃত একটি রৌপ্য সিংহাসনও রয়েছে। ব্রিটিশ ক্রাউনের একটি পিতলের রেপ্লিকাও রাখা রয়েছে সেখানে, কিন্তু সেইগুলো কিন্তু জনসাধারণের জন্য খোলা হয় না। সেইগুলি সবই আছে সংরক্ষিত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেক দূর পৌঁছে গেছি রাষ্ট্রপতি ভবনের। এর মাঝখানে একটু সেলফি হবে না তা কী করে হয়, তাই আমরা সপরিবারে তুলে নিয়েছিলাম কিছু সেলফি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর বটগাছগুলি লাগানো হয়েছে। সেই 1911 সাল থেকে বটগাছগুলি এখানকার ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। এটি হলো এখানকার বনসাইয়ের বাগান। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের বনসাই রয়েছে এই বাগানটিতে। এখানে জনসাধারণের জন্য বিশ্রামেরও ব্যবস্থা করা হয়েছে। আর হ্যাঁ, রাষ্ট্রপতি ভবনে একটি সংরক্ষণাগারও রয়েছে। এখানে রয়েছে টমাস ড্যানিয়েলস এবং উইলিয়াম ড্যানিয়েলসের খোদাই করা প্রতিকৃতি এবং বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সংরক্ষিত ছবি। এছাড়া রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া বিভিন্ন উপহারও প্রদর্শিত হয়েছে এখানে। মহাত্মা গান্ধীর মৃতদেহে দেওয়া সূর্যমুখী ফুলটিও এখানে রয়েছে। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই একটু হাঁপিয়ে গেছেন, তাহলে চলুন একটু জিরিয়ে নেওয়া যাক। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেছেন এই ফাউন্টেনগুলিকে? এগুলো কিন্তু মিউজিক্যাল ফাউন্টেন, অর্থাৎ মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে এরাও নেচে চলেছে অবিরাম। যেরকম মিউজিক বাজছে সেই রকমই কিন্তু এদের নাচের তাল। কি সুন্দর লাগছে, তাই না? এখানে মোট 4-5টি ফাউন্টেন ছিল, আর প্রত্যেকটি গানের সাথে সাথে বিভিন্ন ধরনের নাচের সঙ্গে যুক্ত রয়েছে। হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? সংরক্ষণাগার। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়ার এক তাঁতির তৈরি খাদির 1 কিলোমিটার লম্বা সুতোও রাখা রয়েছে। এছাড়া রয়েছে একটি সিংহাসন। এবার চলে আসি উত্তর ড্রয়িং রুম সম্বন্ধে। উত্তর ড্রয়িং রুমে রাষ্ট্রপতি অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা করেন। ড্রয়িং রুমে 2টি বিশেষ ছবি রয়েছে, সেগুলি হলো 14ই আগস্ট এস.এন. ঘোষালের ক্ষমতা হস্তান্তরের ছবি এবং ঠাকুর সিংয়ের মাধ্যমে প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি। আমাদের মামের ছবিটি কেমন লাগছে? নিশ্চয়ই খুব সুন্দর। তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর অশোক হল, রাষ্ট্রপতি ভবনের অশোক হল সম্বন্ধে জানেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক। এটি একটি রাজকীয় নাচের হল হিসেবে নির্মিত হয়েছিল। এটিতে একটি কাঠের মেঝে এবং একটি নাচের স্থান রয়েছে। এর 3টি খুঁটি রয়েছে। অশোক হলের ছাদে ফার্সিতে শৈলীতে কারুকার্য রয়েছে। লেদার পেন্টিংয়ের কারণে অশোক হলের বেশিরভাগ রঙটাই সবুজ। এই চিত্রকর্মটি লেডি উইডলিংডনের স্বামী ভাইসরয় থাকাকালীন করিয়েছিলেন। আর যেটি সবচেয়ে বিখ্যাত হলো ভোজ বা ব্যাঙ্কোয়েট হল। আমরা মাঝে মাঝে বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরা এটি দেখে থাকি। এই হলটি 104 জন বসতে পারে। আগে এটিকে স্টেট ডাইনিং হলও বলা হতো। এর পরে নাম হয় ব্যাঙ্কোয়েট হল। প্রাক্তন রাষ্ট্রপতিদের প্রতিকৃতিও এই হলের দেয়ালে টানানো হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রীয় পাখি থাকবে না তা কী করে হয়? তাই ময়ূরটিও আমাদের রাষ্ট্রীয় পাখির প্রতীক হিসেবে আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এই হলো রাইসিনা হিলে অবস্থিত রাষ্ট্রপতি ভবনের সামনের অংশটি। দেখতেই পাচ্ছেন সবাই ফটো তোলার জন্য এবং একবার নিজের চোখে দেখার জন্য ভিড় জমিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হলটি। আপনারা কিন্তু অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রাষ্ট্রপতি ভবনের লাস্ট বাট নট দ্য লিস্ট হলুদ বা ইয়েলো ড্রয়িং রুম সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। ইয়েলো ড্রয়িং রুমটি ছোট ছোট অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। এটি একক মন্ত্রীর শপথ গ্রহণ বা প্রধান নির্বাচন কমিশনের শপথ গ্রহণের মতো ছোট রাষ্ট্রীয় কার্যাবলীর জন্য ব্যবহৃত হয়। এর সঙ্গে একটি গ্রে ড্রয়িং রুমও হয়েছে, যা অতিথিদের স্বাগত জানানোর জন্য ব্যবহৃত হয়। রাষ্ট্রপতি ভবনের স্তম্ভগুলিতে ভারতীয় মন্দিরের ঘণ্টা ব্যবহার করা হয়। রাষ্ট্রপতি ভবনের সবচেয়ে বিশেষ বিষয় হলো এর গম্বুজ, যা অনেক দূর থেকে দেখা যায়। এই গম্বুজের কাঠামোটি সাঁচি স্তূপের কাঠামোর আদলে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন গম্বুজটি। তাহলে আশা করি রাষ্ট্রপতি ভবনের কিছুটা হলেও আমি আপনাদের সঙ্গে বিশেষ তথ্য শেয়ার করতে পেরেছি। তাহলে নেক্সট টাইম যখন আপনারা রাষ্ট্রপতি ভবনের জন্য প্ল্যান করবেন, আপনাদের কিন্তু অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আসতে হবে। তাহলেই কিন্তু আপনারা নিজের চোখে এই এত বছরের পুরনো ভারতের রাষ্ট্রপতি ভবনের কিছুটা অংশ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সামনাসামনি কি সুন্দর লাগছে না? আমরা এতদিন টিভিতে বা বইয়ের পাতায় পড়ে এসেছি রাষ্ট্রপতি ভবন সম্বন্ধে, কিন্তু তা যখন নিজের চোখের সামনে চাক্ষুষ করা হয় তা কিন্তু দেখতে লাগে অপরূপ, অনবদ্য হয় তার আনন্দ। এই যে দেখতে পাচ্ছেন এই করিডোরটি, এইখানেই কিন্তু সেই 160 প্রজাতির গোলাপ ফুল ফোটে শীতকালে। দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলি, কিছু কিছু গোলাপ অলরেডি ফুটে আছে, কিন্তু তাদের আবার ফোটার টাইম হবে ফেব্রুয়ারি মাসে। কি সুন্দর না? তাহলে চলুন আমার সঙ্গে উপভোগ করুন রাষ্ট্রপতি ভবনের বিভিন্ন অংশ, বিভিন্ন কোণা, অমৃত উদ্যানের বিভিন্ন জায়গা। আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনাদের আর কি কি জানতে ইচ্ছা করছে, আর কি কি বিষয় সম্বন্ধে আপনাদের জানার বাকি আছে, তথ্য দেওয়া বাকি আছে। আর এই রকম যদি একটি ছবি স্থান পাওয়া যায়, তাহলে ছবি না তুলে থাকি কী করে বলুন তো? কেমন লাগছে ছবিটি? মনে হচ্ছে না পদ্মের মাঝখানে মা লক্ষ্মী বসে আছে? আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমরা বাড়ির পথে রওনা